ওয়েলকাম ফ্রেন্ডস, আমার নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমার আজকে এই ভিডিওটি হচ্ছে উইন্ডোজ দেওয়া নিয়ে। আমরা কিন্তু এখন পর্যন্ত অনেকেই না 100 এর মধ্যে 80% লোকই এখন পর্যন্ত উইন্ডোজ দিতে পারে না। এমনকি আমিও এতদিন পর্যন্ত উইন্ডোজ দিতে পারতাম না, এবং তার জন্য আমি অনেক ইউটিউবে ঘাটাঘাটি করেছি, অনেক ভিডিও দেখেছি, কিন্তু কোনো ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড পরিপূর্ণ একটি ভিডিও পাইনি যেখান থেকে যে শেখা যাবে যে কিভাবে উইন্ডোজ দেওয়া যায়, মানে এ টু জেডলি। কেউ একবার উইন্ডোজ ডাউনলোড দেওয়া থেকে শেষ পর্যন্ত শেখায়নি। তো ফ্রেন্ডস, আমি তাদের এই উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি করব, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আপনি চাইলে আপনার কম্পিউটারের জন্য উইন্ডোজ দেবেন, মানে আপনার উইন্ডোজটা কিভাবে আইওএস ফাইল ডাউনলোড করবেন এবং পেন ড্রাইভে বুটেবল করবেন। বুটেবল পেন ড্রাইভ করার পর সেটাকে আপনার কম্পিউটারে ইনস্টল করবেন। তো ফ্রেন্ডস, আমি আজকে এই প্রসেসটাকে এত সুন্দর ও সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যে একদম পানির মতো সহজভাবে বুঝিয়ে দেবেন। কারণ আপনারা যে কোনো সফটওয়্যার ইনস্টল দেন যত সহজে, আমি আজকের এই উইন্ডোজ দেওয়াটাও সেম ওইরকম সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আপনারা মনে করবেন যে কোনো সফটওয়্যার ইনস্টল করা যত সহজ, উইন্ডোজ দেওয়াটাও কিন্তু সেম ততটাই সহজ। আমরা যারা এই সহজ বিষয়টা বুঝি না, এর জন্য কিন্তু আমরা অনেক দোকান থেকে অথবা কম্পিউটার ল্যাব থেকে এই উইন্ডোজ দেওয়ার জন্য আমাদের কাছ থেকে 200 টাকা বা 250 টাকা চার্জ দেওয়া হয়। তো ফ্রেন্ডস, আপনারা চাইলেই কিন্তু নিজেরাই নিজেদের উইন্ডোজটা দিয়ে নিতে পারেন। তো আমি আর কথা বাড়াবো না, আমি এখন ভিডিওর মূল পর্বে চলে যাচ্ছি এবং কম্পিউটার স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা চাইলেই নিজেরাই নিজেদের উইন্ডোজ দিয়ে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আমার ভিডিও শুরু করার আগে আরো একটি কথা বলে নেই যে আমার ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র উপকারে আসে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং একটি লাইক দিতে বলবেন না, আর একটি কমেন্ট তো অবশ্যই, কারণ আপনাদের একটি লাইক আর একটি কমেন্ট আমাকে আরো নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেক অনুপ্রেরণা জাগিয়ে দেয়। তো ফ্রেন্ডস, আমি আর কথা বলছি না, লেটস স্টার্ট। তো ফ্রেন্ডস, উইন্ডোজ ডাউনলোড করার জন্য আমাদেরকে কিন্তু এই গুগল ক্রোমে চলে যেতে হবে, মানে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি গুগল ক্রোমে চলে যাচ্ছি। গুগল ক্রোমে চলে যাওয়ার পর এখানে সার্চ করে দেবেন উইন্ডোজ আইওএস ফাইল লিখে, উইন্ডোজ 10 আইওএস ফাইল। আমি এখানে উইন্ডোজ 10 আইওএস ফাইল ডাউনলোড থেকে সার্চ করে দিলাম। আপনারাও চাইলে উইন্ডোজ 10 আইওএস ফাইল ডাউনলোড থেকে সার্চ করে দিতে পারেন, অথবা এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আইওএস ফাইল থেকে সার্চ করে দেওয়ার পর এখানে যে মাইক্রোসফটের প্রথম যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে চলে যাবেন। আমি সেই ওয়েবসাইটে চলে গেলাম। সেই ওয়েবসাইটে চলে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে আসবে যে আপডেট নাও। আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনাদের পিসিটি আপডেট করে নিতে পারেন, অথবা চাইলে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে ডাউনলোড টুল নাও আছে, এখানে আপনার অবশ্যই একটি টুল ডাউনলোড করতে হবে 18 MB। জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে গেছে। তো আমি এটাকে ওপেন করে নিব। তারপর এটার মাধ্যমে কিন্তু উইন্ডোজটা ডাউনলোড হবে। এটাকে ইয়েস এ ক্লিক করে দিলাম। ইয়েস এ ক্লিক করে দেওয়ার পর একটু রেডি হচ্ছে, মানে আপনার যে পিসির কনফিগারেশনটা আছে সেটা কিন্তু এখান থেকেই চেক করে নিচ্ছে। তো এই চেকিং হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি আরেকটি কাজ করে নেবেন, যে পেন ড্রাইভটা আছে, এটা আমার হাতে একটা এখন পেন ড্রাইভ আছে এই মুহূর্তে। আমি কিন্তু এই পেন ড্রাইভটির মাধ্যমেই উইন্ডোজ করব। আমি এখন এই পেন ড্রাইভটি আমার পিসিতে লাগিয়ে নেব। আপনারা ওই পেন ড্রাইভটি কিন্তু আপনাদের কম্পিউটারে লাগিয়ে নেবেন, মানে একদম বুটেবল হয়ে ডাউনলোড হবে। তো ফ্রেন্ডস, আমি কিন্তু আমার ইউএসবি ড্রাইভটি লাগিয়ে নিয়েছি। এখানে এসএমএস চলে আসছে যে ইউএসবি ড্রাইভ লাগিয়ে নিয়েছি, এবং তারপর আমি এখান থেকে এই অ্যাকসেপ্টে ক্লিক করে দিব। যে মাইক্রোসফটের যে ডাউনলোডের টার্মস এন্ড কন্ডিশন আছে এটাকে অ্যাকসেপ্টে ক্লিক করে দিব। অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার পর আর এটি লোড নিচ্ছে।
তো ফ্রেন্ডস তারপর এখানে কিন্তু যে এই দুটো অপশন আছে, যে আপডেট দিস পিসি নাও, মানে আপনি আপডেট করবেন না। তারপরে এখানে যে ক্রিয়েট যে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ডিভিডি আইএসও ফাইল, এখানে এই 2 নাম্বার অপশনটা জাস্ট ক্লিক করে দেবেন। তারপরে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে, মানে আপনি উইন্ডোজ 10 64 বিট নাকি 32 বিট সিলেক্ট করবেন, এরকম চাইলে আপনি টিক মার্কটা উঠিয়ে দিয়ে এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। সো জাস্ট এখানের টার্মস এন্ড কন্ডিশনে আমি 64 বিট ইনস্টল করতেছি। আপনারাও এখন কিন্তু 64 বিট সব মাদারবোর্ডে চলে, তো 64 বিট ইনস্টল করতে পারেন। উইন্ডোজ 10 64 বিট খুব ভালো। তো আমি তারপর নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে বলতেছে আইএসও ফাইল। আপনি কি আইএসও ফাইল ডাউনলোড করবেন? মানে এই আইএসও ফাইলটাই যদি শুধু আইএসও ফাইল ডাউনলোড করেন তাহলে কিন্তু সেই ফাইলটা আপনার বুটেবল করে নিতে হবে। তো ফ্রেন্ডস এই বুটেবল করার ঝামেলা থেকে আমি বাঁচতে চাই। এই বুটেবল করার ঝামেলাটা একটা উটকো ঝামেলা। তো এখানে এই যে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ সিলেক্ট করা আছে, এখানে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ সিলেক্ট করে দেবেন। ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ সিলেক্ট করলে অটোমেটিকলি আপনার যে পেন ড্রাইভটা আছে সেই পেন ড্রাইভে বুটেবল হয়ে ডাউনলোড হবে, মানে এই আইএসও ফাইলটা বুটেবল হয়ে ডাউনলোড হয়ে যাবে ওই আপনার ফ্ল্যাশ ড্রাইভে। আর এখানে বলা হয়েছে যে ইট নিড টু বি এট লাস্ট 8 জিবি, মানে সর্বনিম্ন 8 জিবি হতে হবে। তো আমারটা 8 জিবি আছে, নো প্রবলেম। আমি নেক্সটে ক্লিক করে দিলাম। তো ফ্রেন্ডস এই নেক্সটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে, মানে ডাউনলোডিং উইন্ডোজ 10, মানে আমার উইন্ডোজ 10টা কিন্তু ডাউনলোড হচ্ছে, একদম ডাউনলোড হয়ে বুটেবল হয়ে আমার যে ড্রাইভটা আছে, মানে ইউএসবি ড্রাইভ, সেই ইউএসবি ড্রাইভে কিন্তু চলে যাবে। তো ফ্রেন্ডস এই প্রসেসটা কিন্তু অনেক লম্বা, মানে 4 থেকে 4.5 জিবি উইন্ডোজ 10 এটা ডাউনলোড করে দেখাতে হলে অনেক সময় লাগবে। এখানে জাস্ট কোনো কিছু দেখার নাই, শুধু এখানে 100% কমপ্লিট হলেই মানে জাস্ট ওকে হয়ে যাবে। তো ফ্রেন্ডস আমি এই প্রসেসটাকে পজ করে আমি ভিডিওটাকে আরো একটু শর্ট করতে যাচ্ছি। তো আমার কিন্তু 100% ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি এখান থেকে একদম ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর আমি একটু দেখি আমার ইউএসবি ড্রাইভটা কতটুকু ফুল হয়েছে। তো ফ্রেন্ডস এখানে দেখেন ইউএসবি ড্রাইভ, মানে এখানে কিন্তু প্রায় 3.5 জিবির মতো ডাউনলোড হয়ে বুটেবল হয়ে গেছে একদম। এখানে কিন্তু দেখেন মানে আমার ইউএসবি ড্রাইভটা কিন্তু অন্যরকম দেখাচ্ছে, মানে বুটেবল হয়ে গেছে, তাই এরকম দেখাচ্ছে। আমি এখন এখানে ঢুকবো না, একদম কেটে বেরিয়ে যাচ্ছি। এখন আমি আমার কম্পিউটারটাকে রেস্টার্ট করব। অবশ্যই আপনারা আপনাদের কম্পিউটারটাকে তারপর রেস্টার্টে ক্লিক করে দিবেন। তো কম্পিউটারটা রেস্টার্ট হচ্ছে। রেজিস্টার্ট হওয়ার পরে যে কাজটি করতে হবে, আপনাদেরকে অবশ্যই বায়োস সেটআপ করে নিতে হবে। বায়োস সেটআপটা একদম ইজিভাবে আপনাদেরকে এখন আমি বুঝিয়ে দেবো। আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, একদম মাথা নষ্ট করা ভিডিও, যে 5-7 মিনিট 10 মিনিট একেবারে আওলা দাওলা বানিয়ে ফেলে মাথাটাকে। আমি এখন খুব সহজেই বায়োস সেটআপ করে নিব। তার জন্য বায়োসে ঢোকার জন্য এই ডিলিট কিটা লাগাতার প্রেস করে থাকবেন, মানে এই কিবোর্ডের ডিলিট কিটা বারবার চাপতে থাকবেন। আমি আমার কিবোর্ড থেকে ডিলিট কিটা বারবার প্রেস করতেছি বায়োসে ঢোকার জন্য। হ্যাঁ, আমার কিন্তু কম্পিউটারটা স্টার্ট নিয়ে বায়োসে ঢুকেছে। এখন বায়োসে ঢোকার পর এখানে জাস্ট কোনো সেটিংস আপনাকে চেঞ্জ করতে হবে না, শুধুমাত্র অ্যাডভান্স ফিচার্স, যে অ্যাডভান্স বায়োস ফিচার্স আছে, অ্যাডভান্স বায়োস ফিচার্স, শুধুমাত্র এই অপশনটা আপনি ঢুকবেন। এই অপশনে ঢোকার জন্য ইন্টারফেস করবেন। ইন্টারফেস করার জন্য ইন্টারে ক্লিক করে তারপরে যে হার্ড ডিস্ক বুট প্রায়োরিটি, যে ফার্স্টে সর্বপ্রথম যে অপশনটা আছে হার্ড ডিস্ক বুট প্রায়োরিটি, সেখানে গিয়ে ইন্টারফেস করবেন। ইন্টারফেস করার পর এখানে যে দেওয়া আছে ইউএসবি হার্ড ড্রাইভ, মানে আপনি যেহেতু ইউএসবি দিয়ে মানে আপনার পেন ড্রাইভ দিয়ে যেহেতু উইন্ডোজ দিবেন, তার জন্য এই পেন ড্রাইভটা আপনার মানে ফার্স্টে 1 নম্বরে নিয়ে আসতে হবে। তো আমি এই অ্যারো কি প্রেস করে এটাকে উপরে নিয়ে আসবো। তারপরে প্লাস আইকনে ক্লিক করলাম, মানে কিবোর্ড থেকে প্লাস বাটন ক্লিক করে সেটাকে আমি 1 নম্বরে নিয়ে নিলাম, ইউএসবি হার্ড ড্রাইভ। আপনি ভালো করে খেয়াল রাখুন, আপনি যে ডিভাইস দিয়ে উইন্ডোজ দিবেন, পেন ড্রাইভ দিয়ে দেন, মেমোরি দিয়ে দেন, ডিভিডি দিয়ে দেন, সেই ডিভাইসটা এখানে নাম্বার 1-এ রাখতে হবে। নাম্বার 1-এ রাখার পর এখান থেকে বেরিয়ে আসবো কিবোর্ডের এক্সিট দিয়ে। কিবোর্ডের এক্সিট কি এখানে লেখা আছে, আপনি কি দিয়ে বের হবেন। এক্সিট দিয়ে মানে পিছনে যাবেন, সেভ F10 দিয়ে সেভ, মানে প্লাস মাইনাস দিয়ে উপর নিচ করবেন। তারপর আমি এক্সিট দিয়ে বেরিয়ে আসলাম। এক্সিট দিয়ে বেরিয়ে আসার পর এখানে আর কোনো কাজ নেই, জাস্ট ফাস্টবুট ডিভাইসটা আপনি একটু চেক করে নেবেন। এখানে যে ফাস্টবুট ডিভাইসটা কি আছে, এখানে ফাস্টবুট ডিভাইসটা হার্ড ডিস্ক করে দেবেন। আমি যেহেতু হার্ড ডিস্কে উইন্ডোজ দিচ্ছি, আমি সেই ক্ষেত্রে ফাস্টবুট ডিভাইসটা হার্ড ডিস্ক করে দিয়েছি। আপনি যদি এসএসডি তে দেন তাহলে এখান থেকে এই যে এরকম উপর নিচ করে
SSD তে ক্লিক করে ইন্টার প্রেস করে দেবেন। তো ফ্রেন্ডস, বায়োসের ভিতর আর কোনো কাজ নেই। উইন্ডোজ দেওয়ার সময় জাস্ট এইটুকুই বায়োসের ভিতর কাজ। কিন্তু এইটুক কাজ দেখানোর জন্য ইউটিউবে 10 থেকে 15 মিনিট ভিডিও দেখেও সমাধান পাইনি, একদম পাগল হয়ে গেছিলাম আমি। তারপর অনেক খোঁজাখুঁজির পর আমি আপনাদেরকে একদম সিম্পল ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটি লাইক কমেন্ট অবশ্যই করবেন, কারণ আপনাদের লাইক কমেন্ট কিন্তু আমাকে আরো নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেক অনুপ্রেরণা জাগিয়ে দেয়। তো ফ্রেন্ডস, তারপরে কিন্তু এখান থেকে এই F10 লিখে যে F10 এ ক্লিক করে সেভ দিয়ে দিব। F10 এ ক্লিক করলাম, এখন ইন্টারফেস করলাম। তো জাস্ট আর কোনো কাজ নেই এখানে আমার, একদম অটোমেটিকলি এখন আমার কম্পিউটারটা উইন্ডোজে ঢুকে পড়বে। জাস্ট একটু অপেক্ষা করি। একদম সহজভাবে A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত বোঝানোর চেষ্টা করছি, তাই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, নয়তো কিছু বুঝতে পারবেন না, শুধু শুধু একটু একটু ভিডিও দেখে লাভ নেই। তো ফ্রেন্ডস, আমার কিন্তু উইন্ডোজে প্রবেশ করেছে। এখন আমরা যেভাবে যে কোনো সফটওয়্যার ইনস্টল করি ঠিক সেই রকম ভাবে এখন আমি উইন্ডোজটা ইনস্টল করে নেব। এখানে কিন্তু দেওয়া আছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আপনি কি ল্যাঙ্গুয়েজ দিতে চান। ইংলিশ, অবশ্যই ইংলিশটা ইউএসএ সিলেক্ট করে দিবেন, কারণ ইউএসএ ইংলিশটাই হচ্ছে একদম ইউনাইটেড। তো ফ্রেন্ডস, ইউএসএ এখানে সিলেক্ট করে আছে সবকিছু, আপনাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে ইনস্টল নাও। তো ফ্রেন্ডস, এই উইন্ডোজ 10 এর এই আরেকটা কিন্তু এখন নতুন আপডেট, তা হচ্ছে আপনি কিন্তু এই যে এখন এর পরবর্তী স্টেপে চাইলে উইন্ডোজ 10 এন, উইন্ডোজ 10 হোম, উইন্ডোজ 10 এন হোম এন, মানে উইন্ডোজ 10 এরকম সিলেক্ট করতে পারেন। তো ফ্রেন্ডস, যেহেতু প্রোডাক্টটি নেই তাহলে এখানে আই ডোন্ট হ্যাভ নো প্রোডাক্টটি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে যে সাজেস্ট করতেছে আপনি কোনটা দিবেন, উইন্ডোজ 10 হোম, উইন্ডোজ 10 হোম এন। এখানে কিন্তু আপনি যদি যে কোনটা দিবেন তা দিশেহারা হয়ে যান, তাহলে আমার ডিসক্রিপশন বক্সে আরো একটি ভিডিও দেওয়া আছে উইন্ডোজ 10 হোম এবং উইন্ডোজ 10 প্রো এবং উইন্ডোজ 10 এন্ড, এই তিনটার মধ্যে পার্থক্য নিয়ে আপনারা চাইলে সেই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দেখে আসতে পারেন। তারপর আপনি চাইলে যে কোনো একটি উইন্ডোজ দিয়ে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আমি এই কম্পিউটারটায় উইন্ডোজ 10 হোম দিব। উইন্ডোজ 10 হোম দেওয়ার জন্য এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস এন্ড কন্ডিশন, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে যে কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি, এখানে ক্লিক করে দিবেন। তারপর ফ্রেন্ডস, এখানে আপনি কোন ড্রাইভ, মানে অবশ্যই সি ড্রাইভে উইন্ডোজটা দিবেন। এখানে দেখবেন সি ড্রাইভটা এখানে প্রাইমারি ড্রাইভ হিসেবে থাকবে। এখানে এই সি ড্রাইভটা ফরম্যাট করে দেবেন। এই যে ড্রাইভে আছে আমার এটাই সি ড্রাইভ, এটাকে আমি ফরম্যাট করে নিচ্ছি। এই যে ফরম্যাটে ক্লিক করে দিলাম, ওকে। ফরম্যাটে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু ফরম্যাটিং হচ্ছে, মানে দেখেন 100 জিবির মধ্যে 100 জিবি খালি হয়ে গেছে, মানে ফরম্যাট হয়ে গেছে। তারপর জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে একটু সময় লাগবে, যেহেতু ইনস্টলিং হচ্ছে। এখানে ইনস্টলিং হতে সময় নেবে 0 থেকে 100% হওয়া কমপ্লিট পর্যন্ত। আমি ভিডিওটাকে পজ করে আবার ভিডিওতে চলে আসছি। আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে আরো নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেক অনুপ্রেরণা জাগিয়ে দেয়। তো ফ্রেন্ডস, আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই ইউটিউবে গ্রো করা সম্ভব না, তাই আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা দুটোই চাই। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছি কিন্তু আমার 3টা স্টেপ কমপ্লিট হয়ে গেছে। 4 নাম্বার স্টেপটা হচ্ছে ইনস্টলিং আপডেট এবং 5 নাম্বার স্টেপটা হচ্ছে ফিনিশিং আপটা কমপ্লিট হয়ে কিন্তু আমার উইন্ডোজ দেওয়াটা কমপ্লিট হয়ে যাবে। এখানে কোনো কাজ নেই, এখানে উইন্ডোজ অটোমেটিকলি কাজ করবে, মানে ইনস্টল হচ্ছে। এখানে কোনো চাপাচাপের কোনো কাজ নেই, একাই ইনস্টল হবে, জাস্ট একটু অপেক্ষা করতে হবে। তো যখন এই স্টেপে চলে আসবে তখন অবশ্যই আপনি আপনার পেন ড্রাইভটা খুলে নেবেন। আমি আমার পেন ড্রাইভটা খুলে নিলাম। এখন আমার কম্পিউটারটা রেস্টার্ট হবে। তো আমি এই ইউএসবি ড্রাইভটা, আমি পেন ড্রাইভটা খুলে নিয়েছি। এখন আমার কম্পিউটারটা অটোমেটিকলি রেস্টার্ট নিয়েছে। তো রেস্টার্ট নেওয়ার পর দেখি কি হয়। রেস্টার্ট নেওয়ার পর আমার কম্পিউটারটি চালু হচ্ছে। চালু হওয়ার পর আপনাকে লাইভ প্রুফ দেখাচ্ছি যে উইন্ডোজটা কনভার্ট হলো। ফ্রেন্ডস, আমার কিন্তু এখনো লোডিং হচ্ছে, মানে প্রসেসটা হচ্ছে, একটু সময় লাগবে, যেহেতু উইন্ডোজ করতে একটু সময় লাগে, আপনারা হতে জানেন, তাই ভিডিওটাও অনেক লেন্দি হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি ভিডিওটা পজ করে করে একটু শর্ট করার, তবুও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তবুও যদি আপনি এক ভিডিওতে A to Z সম্পর্কে শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন, কারণ আমি মনে করি এটাই একমাত্র যে এক ভিডিওতে এভরিথিং
দেওয়া আছে সবকিছু। এখানে মাইক্রোসফটের অ্যাকাউন্ট আছে। ফ্রেন্ডস এখানে যেহেতু মাইক্রোসফটের অ্যাকাউন্ট আছে, আপনি চাইলে আপনার এখানে ইমেইল ফোন অথবা স্কাইপ দিয়ে অ্যাকাউন্ট রিজাস্ট করে নেবেন। এটা আপনার কম্পিউটারের মানে নিরাপত্তার সুবিধার ক্ষেত্রে। আমি আমার মেইলটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে আপনি আপনার অ্যাকাউন্টটা এখানে দিয়ে দিতে পারেন, তাহলে হচ্ছে কি মানে আপনার কম্পিউটারটা একদম সেফলি থাকবে। তারপর এখানে আপনার যে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা দিয়ে নেবেন, ইমেইলের পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আই অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন যে আমি এগ্রি আছি এই সম্পর্কে। তারপর আমি নো থ্যাঙ্কসে ক্লিক করে দিলাম। আপনারা নো থ্যাঙ্কসে ক্লিক করতে পারেন অথবা জাস্ট চাইলে আপনি এগুলো সব করে নিতে পারেন। তারপর জাস্ট মনে একটু অপেক্ষা করতে পারছি। অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম। জাস্ট অ্যাকসেপ্ট নট নাও এগুলো দিয়ে দিলেই হয়ে যাবে। তারপর বলছে হাই, মানে কম্পিউটার কিন্তু উইন্ডোজ করা হয়ে গেছে, এভরিথিং রেডি অফ করে, মানে আপনার জন্য কিন্তু সব কিছু এভরিথিং ওকে আছে। তো এখন আমার কম্পিউটারটা কিন্তু নতুন করে চালু হচ্ছে। আপনার কম্পিউটারটা এখন মানে বন্ধ করবেন না কখনো, জাস্ট এখানে একটু অপেক্ষা করুন। তো ফ্রেন্ডস, সর্বক্ষণ অপেক্ষার প্রতীক্ষা শেষে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমার কম্পিউটারটা কিন্তু একদম অলমোস্ট রেডি আছে এখন, মানে উইন্ডোজ করতে পেরেছি 100% ওকে। আলহামদুলিল্লাহ, আমি নিজেও খুব খুশি উইন্ডোজ করে। আমি একটি ভিডিওতে A to Z উইন্ডোজ করা সম্পর্কে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি এই পর্যন্তই, আজকে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সকলে।